এই নাতি মহিলা আচ্ছা তুই কেমন আছিস? তুই কেমন আছো? ওই নেপাটা কেমন কথা কইছিস রে? কেন ভালো লাগে? ওই কেনে ভালো নাই কেরম রে আছো তুই না জান। এই বদি কেমন ভালো লাগছে দাদা খুলি পড়া। তুই কেনে আছো? এই যে আসল কথা হাতে দাও ভাই। মুই কেনে আসিনু? তুই তো জানিস গত ইলেকশনে মুই একটা ভোটে হারে গেছি। আরে গেছি তামান ভোট লাগে কিন্তু মোর রিজার্ভ আছে। কিতাব আছে সামনে ইলেকশন চলে আসছে ভালো কত একটা ভোট গ্রহণ করবি আর বইয়ের মধ্যে তুই বইটা প্রধান ইলেকশন ভাই করতে হবে। ইলেকশন করতে হবে ওই তো ভাই মুই এবার তোর ইলেকশন করতে পারবি না কেনে রুই কথা কইছিস রে? মন মেজাজ কেনে ভালো নাই? এই বদি দাদা এটা সীতাকুণ্ড থানার হাটা দামপুরের পশ্চিম পাশে মোবারকপুর গ্রাম। নাতির মহিলা এই রাষ্ট্রের কথা কি কইলো ভাই? ভালো করে কর তো। কি করবে না এই কথা কেনে কইছিস না? এটা কি? দাদা আছে কারণ শুধু এর স্বামীটা না হয় এরকম অনেক সংসারে দুইখান করে বিয়া আছে এবার বিয়া করে যদি ওই করে ফেলাইছে আর তো কোনো উপায় নাই তাই বলে কি তোর জীবনটা তুই নিজে নিজে আত্মহত্যা করিব? মানুষের স্বামী বিয়া করিয়া বাড়ি জানে তুই বাড়ি দিয়ে নেই ওই ভাই আত্মহত্যা করিস না, আত্মহত্যা করে কিন্তু মহা পাপ। বিয়া কইছে করা ওই পালাইছে তো ওই আপনে বাড়ি আসিবে। রাখিবে আসলে এই বদি ওই একটা কথা কইবা দাও তুই কই বাটা দাও রে আরে গেইছে কি হইছে গেছে আরে মুই কই তো আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করিয়া যদি মরে পরে চিন্তা বলে পান্ডলির মতো ঘুরে বেড়ায় তাকে কইছু বলে কই বাটা আছি বহুদিন তুই আর মরিস না দাদা থাকতে
আজ লাইটে দেখাবো না ভাই দাদা তো কইছো লাগা যাচ্ছে তুই আর বলিস না তুই কেমন কথা কইছিস? হ্যাঁ এই যে দাদা হাবার আছে আছে এটা বিশাল ব্যাপার কিন্তু এখানে দাদা হচ্ছে দাদা কিন্তু আর মেম্বার হলে কি করে তুই আর যুক্তিটা খারাপ দিস নাই। আরে তুই মোর একটা প্রধান করবি আর মহিমার সঙ্গী হয়ে মোর একটা প্রধান করবি মহিমার সঙ্গে। এইবার ভোটার দিতে বক তোমরা তোমরা পারেন এই তুই জনগণের বিষয়টা একেবারে আমি একদম পার্সোনাল ভাবে আমার মাথা ঢুকে নাই মাথা ঢুকেন নাই মারাত্মক ব্যাপারটা কি বলছিস তাই দাদা বিপদের মধ্যে আর মেম্বার হলে কি হবে তারে সুদা পাই সুদাও এইবার বিপদ হলো তুই ভাই যুক্তিটা খারাপ মনে নেই আজকে যে সাপ্তাহিক কিস্তি রয়েছে আপনি কেন জানতে জানি এই কিস্তি কিস্তি দিবা তুমি পারবে না আপনার মনে নেই আজকে সাপ্তাহিক কিস্তি রয়েছে মনে আছে কিস্তি আছে মনে আছে একটা কিস্তি দিব তো খাতারে এই নাকি মহিমা কিস্তির সাথে বাড়ি যাচ্ছে এলে ওই একটি লোন লোন নিয়ে হলে এর বাড়ি থেকে বলেছে এই যে টনকেলা নিছে বসে বসে বিমুখটা খাইছে সব ঝামেলা দিচ্ছে তোর উপর এই তো খবর এই যে তিন মেম্বার হলো নাকি ও মানে হস্তু মহিমার খবর কেমন মেম্বার হয় আরে হসুন শোন এই যে হামাস নোট ইলেকশনের জন্য আমার সামনে আছে কিস্তির সাহেব এখন কিস্তি যদি দিবা না পারে আমার সামনে অপমান হয়ে যাচ্ছে ওই অপমান হবে না আমরা হয়তো কিস্তি কত টাকা রে ও দাও কিস্তিটা 1050 টাকা 1050 টাকা হাজার টাকা দিয়ে তো ভাই আমরা আজ কি ওর বাড়ি যাচ্ছি রেন্দিনি দাদার কিস্তিটা দিয়ে দাও না আমার দিবে দিবে কিছু দিবে কিস্তিটাতে ব্যাপার হল এই যে বাবা ডবল ডবল কিস্তি দিব
কিন্তু আপনার বাসায় এসে নিয়ে গেলাম। আর এমন করে কখনো আপনার বাসায় এসে কিস্তি নিতে পারবো না, কারণ আপনারা লোন দিয়েছেন, কিস্তি আপনাদের ঠিক মতো দিতে হবে। আর এমন করে যদি বারবার করে আপনাদের সদস্যের বাসায় গিয়ে কিস্তি নেই, তাহলে তো আমাকে অফিস থেকে বাদ দিয়ে দিবেন। কোনা তো বুঝি না বাবা ঠিক আছে, তোমার তো জানার কোনো নাই। আচ্ছা শুনেন, আপনি যে আজকে এই যে কিস্তিটা দিলেন, এই ইনারা যে দিল, ইনারা আপনার কি হবে সেটা বলেন। আমার কি হবে? এই যে এটা মানুষটা দেখা পাচ্ছেন, আমার নাই হবে। ম্যাডাম হ্যাঁ, নমস্কার। নমস্কার। গত নির্বাচনে আমি একটা ভোটে হারে গেছি। একটা ভোটে হারে গেছেন, এটা তো ভীষণ আফসোসের বিষয়। আফসোসের বিষয় সামনে ইলেকশন চলে যাচ্ছে, চিন্তা করছি তো গোটা ভোট হিসাব আছে, একটা ভোট তো ওর জন্য আশীর্বাদ রাখবেন। এবার বিপুল ভোটে জয়যুক্ত হবে। এইবার ভোট দিলে তো পেলে দেন হ্যাঁ, আমিও তো দেখতে পাচ্ছি আপনি তো মেম্বার না হতেই যে জনগণের উপকার করতেছেন। তো এই জনগণ আপনার এই উপকারের কথা কি বলতে পারে? অবশ্যই আপনি এবার ভোটে জয়যুক্ত হয়েই যাবেন। তো আমি চলে যাচ্ছি আমার নমস্কার। আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ এই নাতিন মহিমা, এই যে তুই কাছড়া করেছে মোর তুই উপকারটা করো। কিস্তি 1050 টাকা কোনো ব্যাপার না। তুই যে মোর জন্য গত ইলেকশনে দিন রাত ভাবে পরিশ্রম করছিস, তুমি মেম্বার হলে না তুমি এই পরিশ্রমের তুমি কিছু অনুদানটা দিবা পারো নাই। এই ইলেকশনে এমন ভাবে খাটিতে হবে, তোর ভোটটা দিলে হবে না। তোর এলাকা যতগুলা ভোট আছে সব ভোট তো কাউন্সিল করে দিবা। চিন্তা করেন না, মুই থাকিতে তুই টেনশন নিন না। ধন্যবাদ। তুমি মেম্বার পুলিশ থাকবে। হ্যাঁ ধন্যবাদ। এবার হবো তুই হ্যাঁ হবো হরে কৃষ্ণ এই যে আমি চালাই নেব। আজকাল কিস্তি খাতো এটা 1050 টাকা কি খালি ঠিক আছে এই যে কিস্তির টাকা নাই, কিস্তির টাকা দিয়া দিন। এই যে কিস্তির টাকা দিন, এখানে এত বুদ্ধি দেবো কাজে লাগানো হবে। তোমার মনটা কথা কাম করিম, আমি এই যে তোমার কাছে মন না বলে পরিবার করি।